হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো গুড় আম, আর আমি কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব। আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম আম, আর আমগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছিলকা ছাড়িয়ে লম্বা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে এখানে কেটে নিতে পারেন। গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি 4 চামচ সর্ষের তেল। আর এদিকে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ 5 ফোড়ন, হাফ চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। ওটা একটা কড়াইয়ের মধ্যে হালকা একটু নেড়ে আমি গুঁড়ো করে নেব। আর এদিকে দেখুন 4 চামচ সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি 1 চামচ 5 ফোড়ন আর 4টে শুকনো লঙ্কা। এবার কেটে রাখা আমের টুকরোগুলি দিয়ে দেব আর খুব ভালোভাবে একটু ভেজে নেব। আমগুলি ভাজতে ভাজতে এবার নুনটাও এখানে আমি দিয়ে দিলাম। এখানে ছোট চামচের 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে আবারও কিছুক্ষণ টাইম ভেজে নেব। নুন হলুদ দেওয়ার পর 10 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। আমটা অনেকটাই নরম হয়ে এসেছে। আর এদিকে দেখুন ভাজা মশলাটাও আমি রেডি করে নিয়েছি। অপরদিকে গ্যাসের মধ্যে আমি 500 গুড় গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গুড়টা খুব ভালোভাবে ফুটে গেছে। সেই ফুটন্ত গুড়টাই এই আমটার মধ্যে এবার দিয়ে দিলাম আর খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, গ্যাসের পাশ থেকে সরে গেলে হবে না, তাহলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে আমটা যখন একটু নরম হয়ে আসবে তখনই রেডি হয়ে যাবে আমাদের গুড় আম। আপনারা আপনাদের পরিমাণ মতন রসটা রেখে এখানে গ্যাসের স্টিমটা বন্ধ করে দিতে পারেন। আমি আরও কিছুক্ষণ টাইম ফুটিয়ে নেব। আর আমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর রসটা অনেকটাই ঘন হয়ে যাবে। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আরও কিছুক্ষণ টাইম এটা ফুটিয়ে নেব, তারপর গ্যাসের স্টিমটা অফ করে দেব। এই পর্যায়ে গ্যাসের স্টিমটা এবার আমি অফ করে দেব। আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব আর এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। গুড় আম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এলাম আর রসটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আর এরকম একটা কাঁচের বয়াম আমি নিয়ে নেব আর এর মধ্যে স্টোর করে রেখে দেবো, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থেকে যাবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই টাটা, বাই বাই।